ব্যায়াম করলে যেমন দুর্বল থেকে শক্তিশালী হওয়া যায়, জ্ঞান অর্জন করলে যেমন বোকা থেকে বুদ্ধিমান হওয়া যায়, বলতে পারবেন সেখানে কি করলে গরিব থেকে ধনী হওয়া যায়? উত্তর সহজ, অ্যাসেট বিল্ড করলে। ওয়ারেন বাফেট বলেন, আজ তুমি যাকে ছায়ায় বসে থাকতে দেখছো সে নিশ্চয়ই পূর্বে কোনো একদিন গাছ লাগিয়েছিলেন। অর্থাৎ আজ আপনি যাকে ধনী হতে দেখছেন সে পূর্বে কোনো না কোনো একটি অ্যাসেট তৈরি করেছিলেন। কেননা অ্যাসেট একমাত্র জিনিস যা সময়ের ব্যবধানে আপনার 100 টাকাকে 1000 করবে, 1000কে 10,000 করবে, আর 10,000কে 1 লাখ করবে, সেটাও কোনো পরিশ্রম ছাড়াই। অর্থাৎ অ্যাসেট তৈরি করলে আপনি ধনী হতে পারবেন, গোপালের মতো ভুরিভোজ করে নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়েই। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? উত্তরে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট্ট ডার্ক মানি সিক্রেট সম্পর্কে বলতে চাই, যা অত্যন্ত কূটকৌশলের সাথে যুগের পর যুগ ধরে আমাদের থেকে গোপন করা হয়েছে। ব্যাটার সিস্টেম। আপনি হয়তো এই নামটি পূর্বেও শুনেছেন। একে বলতে পারেন পৃথিবীর প্রথম বিজনেস। যেহেতু প্রাচীন যুগে মুদ্রার প্রচলন ছিল না, তাই তখন একটি জিনিস কিনতে গেলে আমাদের অন্য আর একটা জিনিস দিতে হতো। যেমন ধরুন, আমার কাছে একটি কবুতর আছে আর আপনার কাছে আছে চাল, তো আমি আপনাকে আমার কবুতর দেব, যার বিনিময়ে আপনি আমায় আপনার চাল দেবেন। কিন্তু এই পদ্ধতিতে অনেক বেশি সমস্যার সৃষ্টি হতো, কারণ প্রতিটা জিনিসের মূল্য এক নয়, তাই প্রতিটা জিনিসের মূল্য এভাবে নির্ধারণ করাও সম্ভব নয়। ফলে মানুষ একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করে, তা হলো স্বর্ণের মুদ্রার ব্যবহার। যেহেতু স্বর্ণ অনেক দামি একটি জিনিস আর মানুষ এটি তৈরি করতে পারে না, তাই সবার নিকট এই স্বর্ণের মুদ্রা গ্রহণযোগ্যতা লাভ করে। কিন্তু এখানেও একটা সমস্যার সৃষ্টি হয়। সোনা যেহেতু অনেক ভারী একটি জিনিস, তাই বেশি সোনা একত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা কঠিন হতো। এছাড়াও এটি চুরি বা ছিনতাই হওয়ার ভয় তো থাকতই। তাই ওই সময় কিছু বুদ্ধিমান ব্যক্তি এবং কিছু বুদ্ধিমান স্বর্ণকার মিলে একটা নতুন বিজনেস শুরু করে। তারা সবাইকে বলতে থাকে, তোমরা তোমাদের সোনা আমাদের কাছে রেখে যাও, আমরা তার নিরাপত্তা দেব, আর এর বদলে তোমরা আমাদের প্রতি মাসে কিছু সামান্য পরিমাণ অর্থ দেবে। সবারই এই আইডিয়াটি অনেক ভালো লাগে, তাই সবাই তাদের কাছে এসে নিজেদের সমস্ত সোনা রাখতে শুরু করে, যার বদলে ওই স্বর্ণকাররা তাদের একটি আইওইউ দেয়, যা ছিল মূলত বর্তমান সময়ের পেপারস ডকুমেন্টের মতো, যার সাহায্যে তারা তাদের গোল্ডগুলো যে কোনো সময় উঠিয়ে নিতে পারত। তো এই সিস্টেমটি বেশ সুন্দরভাবেই এগোতে থাকে। কিন্তু এরপর স্বর্ণকাররা একটি অদ্ভুত বিষয় খেয়াল করে, যে লোকেরা তাদের সোনাগুলো এখানে রেখে গেছে তারা তাদের সোনাগুলো আর উঠাতেই আসে না, কেননা ওই সমস্ত লোকেরা তাদের হাতে থাকা ডকুমেন্ট পেপারগুলো দিয়েই ব্যবসা শুরু করেছে। আর সবাই এটা মেনেও নিয়েছে, কারণ ডকুমেন্ট থাকলে স্বর্ণ তো অবশ্যই থাকবে। এখন এই জিনিসটি দেখার পর স্বর্ণকার এবং ওই বুদ্ধিমান লোকেরা মিলে একটি অর্থনৈতিক ধান্দা শুরু করে। তারা নিজের ইচ্ছে মতো নিজেদের হাতেই আইওইউ অর্থাৎ ডকুমেন্ট তৈরি করতে শুরু করে এবং সাধারণ মানুষ ও গরিব লোকেদের তা লোন বা ঋণে দিয়ে দেয়, কারণ ওই ডকুমেন্টগুলোই তখন মুদ্রায় পরিণত হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর তারা ওই ডকুমেন্টগুলো সাধারণ মানুষকে দিয়ে তাদের থেকে ইন্টারেস্ট নিতে শুরু করে। যেহেতু অতিরিক্ত মাত্রায় ডকুমেন্টের সৃষ্টি হতে থাকে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে। কিভাবে বুঝিয়ে বলছি। আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করে, বর্তমান সময়ে দেশের সরকার বা ব্যাংক যেহেতু দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তাই তারা যদি প্রচুর পরিমাণে অর্থ তৈরি করে তবে দেশ এগিয়ে যাবে। কেননা কাগজের মুদ্রা তো চাইলেই যত খুশি তত তৈরি করা সম্ভব, তাহলে কেন গভর্নমেন্ট এটা করছে না এবং দেশের দারিদ্রতা দূর করছে না? এর কারণ হলো, দেশের যত বেশি মুদ্রা তৈরি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ততই বাড়বে, আর এতে দেখা যাবে বাড়তি তৈরি করা মুদ্রাগুলোর বেশিরভাগই ওই ধনী লোকেদের কাছেই চলে যাবে। গরিবেরা এর ছিটেফোঁটাও পাবে না, কিন্তু দ্রব্যমূল্যের বাড়তি দাম তাদের জীবনে নাভির শ্বাস উঠিয়ে দেবে, আর এতে করে ধনী ও গরিবের ব্যবধান আরও অনেক বেশি বেড়ে যাবে। এক্সাম্পল, বৃক্ষ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে অক্সিজেনও অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে, আর অক্সিজেন অতিমাত্রায় বেড়ে গেলে বায়ুমণ্ডলে ভারসাম্যহীনতার তৈরি হবে। এখানে বৃক্ষ হচ্ছে টাকা আর অক্সিজেন হচ্ছে দ্রব্যমূল্যের দাম, যা একটির সাথে অপরটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাই হোক, তারা যেহেতু ওই সময়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী প্রচুর পরিমাণে ডকুমেন্ট তৈরি করছিল, ফলে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল। আপনারা সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, কিছুদিন আগেও আমাদের দেশে এই ধারা অব্যাহত ছিল, যেখানে মানুষ চোখ বন্ধ করে বিভিন্ন পণ্য স্টক করে রাখত এবং কিছুদিন পরপর তা প্রচুর মূল্যে বিক্রি করত, কেননা তখন একটি প্রবাদ প্রচলিত ছিল, যা খুশি স্টক করে যা। এদেশে পণ্যের দাম কখনো কমে না, যদিও দ্রব্যমূল্যের দাম বর্তমান সময়ে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। যাই হোক, সেই সময় তারা এইভাবে তাদের নিজের হাতে তৈরি করা ডকুমেন্টগুলো দিয়েই মানুষের পরিশ্রম, সময় এবং অর্থকে ছিনিয়ে নিতে থাকে। আর এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর সবথেকে বড় চুরি, এবং ওই স্বর্ণ সামলে রাখার দোকানটাই ছিল পৃথিবীর প্রথম ব্যাংক, আর ওই রসিদটাই ছিল বর্তমান সময়ের ডিজিটাল কারেন্সি এবং চেক। আর এভাবেই ব্যাংক তাদের বিজনেসকে তখন থেকে এখন পর্যন্ত চালিয়ে আসছে।
করছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন। ওই সময় মানুষ স্বর্ণগুলোকে স্বর্ণকারের কাছে রাখত, কিন্তু তার খুব প্রয়োজন ছাড়া ওঠাতে যেত না। বর্তমানেও তাই, আমরা যারা ব্যাংকে টাকা রাখছি তারা সচরাচর তা ওঠাতে যায় না, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ব্যাংক অন্য আরেকজনের কাছে উচ্চ লাভে ওই টাকার ঋণ হিসেবে দিচ্ছে। এর জন্যই বলা হয় যারা ব্যাংকে টাকা রেখেছে তারা সবাই যদি একদিনে ব্যাংক থেকে তাদের সমস্ত টাকা ওঠাতে যায় তবে ব্যাংক ক্র্যাশ হয়ে যাবে। ব্যাংক তাদের টাকা দিতে পারবে না, কারণ ব্যাংকের কাছে ওই টাকাগুলো নেই। তারা কেবল আপনাকে কিছু কম্পিউটার স্ক্রিনের ডিজিট দেখিয়ে বোকা বানিয়ে রেখেছে। উপরন্তু অনেক সময় দেখা যায় ব্যাংক তার টাকাগুলোকে অতিমাত্রায় ভুলভাল লোকেদের কাছে ঋণ দেওয়ায় যখন পলিটিক্স কিংবা পাওয়ারের কারণে ওই টাকাগুলো পেতে ব্যর্থ হয় তখন ব্যাংক ফেল করে এবং সাধারণ মানুষগুলো তাদের কষ্টে জমানো টাকা পয়সা হারিয়ে ফেলে। আর এর নজির পুরো বিশ্বজুড়ে অহরহ রয়েছে। এর বাইরেও ইন্টারেস্ট হিসেবে ব্যাংক প্রতি মাসে আপনাকে যে টাকা লাভ দেয় তা কখনোই মার্কেটের ইনফ্লেশন রেটকে বিট করতে পারে না। অর্থাৎ ব্যাংক ধরুন আপনাকে 3 থেকে 4% ইন্টারেস্ট দিচ্ছে, অথচ বর্তমান মার্কেটের ইনফ্লেশন রেট 9 থেকে 10%। তাই বর্তমান সময়ে ব্যাংকে টাকা রাখার অর্থ হলো এই যে আমি আজ আমার 1 লাখ টাকা ব্যাংকে রাখলাম, আর প্রতি বছর কেউ একজন এসে আমায় না জানিয়ে সেখান থেকে চুপচাপ 5,000 করে টাকা সরিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্যই রবার্ট কিওসাকি বলেছিলেন ব্যাংকে টাকা রাখার অর্থ হচ্ছে নিজের হাতে নিজের টাকায় আগুন ধরিয়ে দেওয়া। আর এই বিষয়গুলোর জন্যই বর্তমান বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো ব্যাংকে মাইনাস ইন্টারেস্ট রেট চালু করেছে, যেখানে আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার টাকাকে নির্দিষ্ট রেট অনুযায়ী প্রতি মাসে কেটে নিয়ে নেওয়া হবে। আর এর কারণ হলো যেন সাধারণ মানুষ ব্যাংকে টাকা না রাখে এবং ওই টাকা দিয়ে বিজনেস কিংবা অন্য কিছু করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তাহলে আপনি এটা হয়তো বুঝতেই পেরেছেন ব্যাংকে টাকা রাখা কেন উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো ব্যাংকে যদি আমরা আমাদের টাকা না রাখি তবে রাখবো কোথায়? কোথায় রাখলে ব্যাংকের থেকেও আমাদের টাকা বেশি নিরাপদ থাকবে এবং ব্যাংকের থেকেও বেশি রিটার্ন দেবে, যা সহজেই মার্কেট ইনফ্লেশনকে হারিয়ে আমাদের ধাপে ধাপে ধনী হওয়ার দিকে নিয়ে যাবে। তো ভাইজান, এই বিষয়টি নিয়েই আমাদের আজকের এই পুরো ভিডিওটি, যেখানে আমরা আলোচনা করব এমন 4টি অ্যাসেট আইডিয়া সম্পর্কে যেখানে টাকা রাখলে আপনার টাকা নিরাপদও থাকবে এবং ব্যাংকের থেকে অনেক বেশি রিটার্নও দেবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট আইডিয়া নাম্বার 1, ক্যাশ। কিছুদিন আগে এক ভাইজান কমেন্ট করেন, ভাই আপনার কথা মতো আমি জমি কিনেছি, সোনাও কিনেছি, কিন্তু এখন ব্যবসা মন্দা, হাতে নগদ টাকা নেই, কি করতে পারি? আমি প্রায়ই আপনাদের ইমার্জেন্সি ফান্ডের কথা বলি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি একবার চিন্তা করে দেখুন তো, এই মুহূর্তে যদি আপনার কিছু হয়, তা হতে পারে অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ কিংবা রোগবালাই, তাহলে আপনি কি তার ট্যাকেল দিতে পারবেন? বা সেই পরিমাণ টাকা কি আপনার হাতে এখন রয়েছে? কিংবা এই মুহূর্তে আপনি যে ব্যবসাটি করছেন বা চাকরিটি করছেন তা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনি 6 মাস বা 1 বছর নিজের ফ্যামিলির সমস্ত খরচ চালাতে পারবেন? যদি না পারেন তবে এখনই সবার প্রথমে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, মানে আপনার ভবিষ্যতের বিপদের জন্য টাকা রেখে দিতে হবে। এতে যেটা হবে, আপনি ধার করা বা ঋণ নেওয়া থেকে বাঁচবেন, মানসিক চাপ থেকে বাঁচবেন, হঠাৎ আকস্মিক বিপদে দিশেহারা হয়ে পড়বেন না। অন্যথায় ওই ভাইজানের মতো সঠিক অ্যাসেটে টাকা ইনভেস্ট করার পরেও সেখান থেকে লাভ পাবার জন্য যে 2-4 বছর অপেক্ষা করার প্রয়োজন, তা করার পূর্বেই হয়তো আপনাকে ইমার্জেন্সি কোনো কারণবশত তা বিক্রি করতে হতে পারে। তাই ক্যাশ আপনার জীবনের অনেক বড় একটি অ্যাসেট। এছাড়াও ক্যাশ হাতে থাকলে আপনি অনেক সময় অনেক বড় বড় সুযোগও কম মূল্যে লুফে নিতে পারবেন। এর জন্যই পৃথিবীর বড় বড় ব্যবসাগুলোতে হাজার হাজার কোটি টাকার ক্যাশ রিজার্ভ করা থাকে। যেমন অ্যাপেলের কাছে $48.9 বিলিয়ন ক্যাশ রয়েছে, রিলায়েন্সের কাছে 25 বিলিয়ন বা 21 লাখ কোটির ক্যাশ রিজার্ভ রয়েছে, টাটা গ্রুপের কাছে 8,677 কোটি টাকার ক্যাশ রয়েছে, এমনকি প্রাণ কোম্পানিতেও 55 কোটি টাকার ক্যাশ রিজার্ভ রয়েছে। অ্যাসেট আইডিয়া নাম্বার 2, স্কিল। এটা আমার সবথেকে পছন্দের একটি অ্যাসেট। দেখুন, টাকা চুরি হয়ে যেতে পারে, ব্যবসায় খারাপ সময় আসতে পারে, ব্যাংক ডুবে যেতে পারে, কিন্তু আপনার শেখা একটি জিনিস কেউ কখনো আপনার থেকে চুরি করতে পারবে না। সেটি কখনোই নষ্ট হবে না যতক্ষণ না আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। তাই আপনার উচিত নিজের আগ্রহ অনুযায়ী কোনো একটা স্কিল শেখা, কেননা ভবিষ্যৎ পৃথিবী পুরোপুরিভাবে স্কিল বেসড হতে চলেছে। ইভেন বর্তমানেও মানুষ এই স্কিলকে কাজে লাগিয়ে মান্থলি লাখ লাখ টাকা আর্নিং করছে। তাই আপনার উচিত কোনো একটা পার্টিকুলার স্কিলে মাস্টারি অর্জন করা। স্কিল শব্দটা শুনলেই আমার সন্দীপ মাহেশ্বরীর সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, আপনি পাবেন, এতটা পাবেন যা আপনি স্বপ্নেও চিন্তা করেননি। প্রথমে নিজের ফিল্ডের পাক্কা খেলোয়াড় তো হন। अरे मिलेगा भाई, इतना मिलेगा जितना आप सपने में भी नहीं सोच सकते। खिलाड़ी तो बनो, अपने फील्ड के पक्के खिलाड़ी तो बनो।
একটি ছোট্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। বাচ্চা একটি ছেলে, যে তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মা অনেক দারিদ্র ছিল, কিন্তু সবসময় চাইতো তার ছেলেকে একটি সুন্দর জীবন উপহার দিতে। আর এরই আশাতে তারা ভাগ্য পরিবর্তনের জন্য নিজের দেশ থেকে বোটে করে অন্য একটি দেশে পাড়ি জমায়। আর ওই সময় তাদের পকেটে ছিল মাত্র 1400 টাকা। সেখানে গিয়ে বাচ্চা ছেলেটি স্কুলে ভর্তি হয়। টিফিন টাইমে বাকি স্টুডেন্টরা যখন স্যান্ডউইচ খেত, তখন সে প্রায়ই ক্লাসের এক কোনায় গিয়ে অদ্ভুত অবস্থায় বসে থাকত। কিন্তু এরপরেও সে খুশি ছিল, কারণ সে জানতই না সে গরিব। কারণ তার মহল্লার আশেপাশের সবাই তার মতোই দারিদ্র ছিল। এরপর তার বয়স যখন 12 বছর হয়ে যায়, তখন সে বুঝতে পারে সবাই তার মতো নয়। কিছু মানুষ অনেক শান-শৌকতের সাথে জীবন পার করছে। তারা যা চায় তাই কিনতে পারছে, যা খুশি করতে পারছে, যা খুশি খেতে পারছে। এটা দেখার পর তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে টাকা ইনকাম করা এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করা। এরপর সে অনেক চেষ্টা করে, অনেক চাকরি করে, অনেক বিজনেস দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু কোনো ক্ষেত্রেই সে সফল হয়ে উঠতে পারে না। এরপর ফাইনালি সে একটি স্কিল সম্পর্কে জানতে পারে, আর এই স্কিলই তাকে পরবর্তীতে মাল্টি মিলিয়নার বানিয়ে দেয়। এখন তার কাছে প্রাইভেট জেট আছে, ফারারি আছে, বড় বড় কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল ফেমও আছে। তো সেই বাচ্চা ছেলেটা আর কেউ নয়, আমেরিকার শার্ক ট্যাঙ্কের জাজ রবার্ট হার্জাবেক। এবং তার স্কিলটি ছিল সেলিং স্কিল। তিনি ইন্টারভিউয়ে বলেন, Not wealthy because of my knowledge of a task. I'm wealthy because of my knowledge of sales. আর তিনি এই সেলিংটা শিখেছিলেন তার গুরু হ্যারি রোজেনের থেকে, যিনি ওই সময়ে একজন সাধারণ মানুষ হলেও আজ একজন বিলিয়নার বিজনেসম্যান। তাই স্কিলকে শিখুন, স্কিলের উপর গুরুত্ব দিন, কারণ এটা আপনার জীবন বদলাতে সক্ষম। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, দ্য গডস ক্রিয়েশন। আপনারা অনেকেই জানেন এই বছর অর্থাৎ 2025 সালে শেয়ার মার্কেটে ধস নেমেছে। যারা অ্যাসেট হিসেবে শেয়ার মার্কেটকে বেছে নিয়েছিলেন তারা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। এর জন্যই আমি অ্যাসেটের লিস্টে পূর্বের ভিডিওগুলোতে শেয়ার বা স্টককে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আপনারা জানেন ক্রিপ্টো বর্তমান সময়ে পূর্বের মতো আর লাভ দিচ্ছে না। এমনকি ইন্ডিয়া সহ পৃথিবীর বেশ কিছু দেশ ক্রিপ্টোকে ব্যান করার কথাও চিন্তা করছে। আর এর বাইরেও ব্যাংক আমাদের তো শুরু থেকেই টুপি পরিয়ে যাচ্ছে। এর জন্যই হয়তো রবার্ট কিওসাকি বলেছিলেন, আমি সেই জিনিসের পেছনে কখনোই ছুটব না যা মানুষ বানিয়েছে, বরং আমি সেই জিনিস অর্জনের চেষ্টা করব যা ঈশ্বর বানিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ গোল্ড অ্যান্ড ল্যান্ড। কেননা এই দুটো এমন অ্যাসেট যার উপর মানুষ কখনোই নিয়ন্ত্রণ আনতে পারে না। মানুষের পক্ষে ল্যান্ড এবং গোল্ড তৈরি করা সম্ভব নয়। এর জন্যই এই দুটিকে পৃথিবীর সবথেকে নিরাপদ অ্যাসেট বলা হয়। এছাড়াও এই অ্যাসেট দুটোতে লাভের হার যে কোনো অ্যাসেটের থেকে বেশি। তাই পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিকেই দেখবেন তাদের টাকার অনেক বড় একটি অংশ তারা এই দুটো জায়গাতেই ইনভেস্ট করে। কেননা জমি কিনে আপনি তার উপর বাড়ি তৈরি করে বা শুধু ওই জমিকেই রেন্টে দিয়ে বিনা পরিশ্রমেই আর্নিং জেনারেট করতে পারবেন। এছাড়াও আজ যে জমি কিনছেন তা বড়জোর 5 বছর বা তার থেকে কম সময়ের মাঝে দ্বিগুণ মূল্যের হয়ে যাবে। আর গোল্ডও এর থেকে কোনো অংশে কম না। কেননা বেসরকারি একটি হিসাব মতে আমাদের দেশের গোল্ডের দাম প্রতি 4 বছর পর পর দ্বিগুণ হয়। তাহলে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, গোল্ড এবং ল্যান্ডের মতো নিরাপত্তা এবং লাভ আর কোথাও থেকে কি পাওয়া সম্ভব? অ্যাসেট আইডিয়া নাম্বার 4, বিজনেস। পৃথিবীতে যতজন ধনী রয়েছেন তাদের প্রায় সিংহভাগই বিজনেসম্যান। আর অদ্ভুত বিষয় হলো তাদের মাঝে কোনো চাকরিজীবী নেই। এছাড়াও চাকরির উপর দিন দিন মানুষের বিশ্বাস কমে আসছে, কেননা এখন ম্যাক্সিমাম কাজ করছে এআই এবং রোবট। সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে। এমনকি আজকাল তো গার্মেন্টসের মতো জায়গাগুলোতে মানুষের কাজগুলো মেশিন করছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আগামী কিছু বছর পর এই গার্মেন্টস থেকেও মানুষ ব্যাপক হারে তাদের চাকরি হারাবে। ফলে অদূর ভবিষ্যতে চাকরি খুব একটা সেফ অপশন নয়। তাই আপনি চাইলে যে কোনো একটি স্মল বিজনেস শুরু করতে পারেন। সেটা হতে পারে কোনো রেস্টুরেন্ট বিজনেস, কোনো অফলাইন কিংবা অনলাইন বিজনেস। মানুষ জটিলতা পছন্দ করে না। তাই আমাদের দেশ সহ পুরো পৃথিবী আজ মানুষের এই জটিল জীবনকে সহজ করার জন্য লক্ষ লক্ষ প্রোডাক্ট আমদানি রপ্তানির মাধ্যমে বিজনেস করছে। আপনি একবার চিন্তা করে দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ হাতে নিয়ে টুথপেস্ট থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুইচ টিপে লাইট বন্ধ করা পর্যন্ত প্রতিটা জিনিসের মাঝেই বিজনেস রয়েছে। কত শত ব্র্যান্ড তৈরি হয়েছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কাজ যেটা আপনি ভালো বোঝেন কিংবা ভালো করতে পারেন তার উপর অল্প পুঁজির মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন। যদি এই ফিল্ডে একবার সফল হয়ে যান তাহলে বাকি জীবন আর পেছন ফিরে তাকাতে হবে না। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।